সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিং বিশ্বতো পৃথ্বাত্যতিষ্ঠতা দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, অনাদি আদি সর্বকারণের কারণ, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। দেখতে দেখতে আমরা এক বিশেষ মাসের মধ্যে অবস্থান করছি। এটা কি মাস চলছে? শ্রাবণ মাস। কথাতে বলা হয় শ্রাবণ মাস কার মাস? কার মাস? ভোলে বাবার মাস, তাই তো? এখন দেখা যাচ্ছে না রাস্তায় রাস্তায় সবাই একদম কাকে বাপ নিয়ে জল ঢালতে যাচ্ছে, তাই না? আজকে যখন শ্রাবণ মাসের মধ্যে এসেছি বলে শ্রাবণ মাসে বাবার কথাও কিছু শোনা দরকার। কেন? বাবা বলে সাধারণ বাবা, কেমন বাবা? বলে বৈষ্ণব বাবা, তাই তো? ভাগবত কি বলছে? বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যেও শ্রেষ্ঠ বলা হচ্ছে শম্ভুকে, শিবকে। তেমন বৈষ্ণব বাবা যখন, তেমন বৈষ্ণবের কথা শোনা অবশ্যই দরকার। আর যখন শ্রাবণ মাস, যখন আমরা কথাতেই বলি বাবার মাস, তা সেই বাবার মাসে বাবার কথাও কিছু শ্রবণ করা দরকার, জানা দরকার। বলে দেখো, যত জানবে তত মানতে ইচ্ছা করবে, আর না জানলে কি হয়? মানতে মন লাগে না। আর আমরা কেমন জানি? আমাদের জানারও কিন্তু ভেদ আছে। তো আমরা জানি, আমরা কিন্তু কেউ কম জানি না, আমরা অনেক অনেক জানি। কেমন জানি? আচ্ছা, এখন জল ঢালতে যাচ্ছে তো সবাই, যাচ্ছে না? রাস্তায় দাঁড়ালেই দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে শাড়ি বেঁধে একদম জল ঢালতে যাচ্ছে, তাই তো? কেমন জল ঢালতে যাচ্ছে? তাদের ভাব কেমন? কেমন ভাব জানা আছে? জিজ্ঞাসা করে দেখবেন, কোথায় গেছিলে? এই জল ঢালতে গেছিলাম। বা খুব ভালো কথা। বলছে 3টে বোতল নিয়ে গেছিলাম, এই যাওয়ার সময় শুরু করেছি আর বাড়ি আসা পর্যন্ত চলেছে। কি না, মদ খেয়ে যাত্রা শুরু করেছে আর বাড়িতে আসা পর্যন্ত তাদের মদ চলেছে, আর এই পর্যন্ত তাদের 3টে বোতল শেষ হয়েছে। এতে কি হলো? বলে এই যে তুমি গিয়ে ভোলানাথের মাথায় জল ঢাললে, না সেই জল ঢালায় কোনো কাজ হলো, আর না তোমার যাওয়াতে কোনো কাজ। জল ঢাললে কিন্তু তুমি বিধিবত ঢাললে না, ভক্তি নিয়ে ঢাললে না। অনাচার করে গিয়ে বাবার মাথায় জল ঢাললে কোনো কাজ হয় কি? মদ্য মাংস পান করে কখনো কোনো পুজো সম্পন্ন হয়? আচ্ছা, বাড়িতে কোনো শুভ কাজ থাকলে আগের দিন আমরা কি করি? সংযম করি। আর সেখানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, যাওয়ার সময়
আগে পড়ে না, যাচ্ছি কাঁধে বাপ, এদিকে মদ খেতে খেতে যাচ্ছি, তাতেও কোনো পুণ্য। বলে এদের, আচ্ছা এদেরকে দোষ দিলে শুধু হবে না, এদেরকে দোষ দেওয়ার আগে দুজনকে দোষ আগে দিতে হয়। দুটো কারণ আছে। এক কি, বলে বাবা মা এদেরকে উচিত শিক্ষা দেয় না। বাবা মায়ের কমতি আছে, বাবা মা শিক্ষা দেয় না, সংস্কার দেয়নি। শিক্ষা বললে ভুল হবে, শিক্ষা আমরা সবাই দেই। যে একদম হতদরিদ্র, সেও তার সন্তানকে স্কুলে পাঠায় শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা আলাদা আর সংস্কৃতি সংস্কার আলাদা, আমরা এই দুটোকে মিলিয়ে ফেলেছি। আমরা কি করি, স্কুলে পাঠাই, বলি ওই তো শিক্ষা তো দিয়েছি। না, শিক্ষা দিলে শুধু হয় না, শিক্ষার সঙ্গে সংস্কার দিতে। সংস্কার যতক্ষণ না দেবে ততক্ষণ সে বিবেকবান হবে না। আর বিবেকবান নয়, তাই আজকে কি করছে, অনাচার করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। একটা কারণ। আর দ্বিতীয় কারণ কি, দ্বিতীয় কারণ আমাদের ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ কি, যখন দক্ষের সভাতে, যখন দক্ষের এক সভা হয়েছিল, ধর্মসভা, আর দক্ষ ছিল প্রধান অতিথি, সভাপতি মনে করুন। এখন সভায় সভাপতি থাকে, তা সভাপতি সেই দক্ষ প্রজাপতি কি করেছিলেন, আসতে বিলম্ব করেছিলেন, সভায় আসতে বিলম্ব করেছিলেন। অনেকে মনে করেন, যারা প্রধান অতিথি হয়, অনেকে মনে করেন সভায় যদি আমি একটু লেট করে যাই, দেরি করে যাই, তাহলে মনে হয় আমার মানটা, সম্মানটা একটু বেড়ে যায়। কেন, বলে সবাই আমার জন্য অপেক্ষা করে আছে, তাই তো। যদি আগে আগে, মনে করুন এখানে কোনো প্রধান অতিথি আসবে, আর সে যদি আপনারা আসার আগে এসে বসে থাকে, বলে না, মনোভাবটা ভালো লাগে না, এই কেমন অতিথি, সবার আগে এসে বসে আছে। দক্ষ প্রজাপতি বিচার করে কিছু আসতে বিলম্ব করেছে। যখন বিলম্ব করেছে, আর এই সবার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি সবাই উপস্থিত ছিলেন, তো সবাই তো যে যার মতন ক্রিয়াকলাপ করছে, আর দেবাদিদেব মহাদেব বেশিক্ষণ চুপচাপে বসে থাকতে পারেন। কি করেন, যখনই সময় পায় তখনই রাম নামে ডুবে যায়, সমাধি লেগে যায়। বাবা সবসময় ধ্যানস্থ হয়ে আছে, বলছে না, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, এক মুখে না, 5 মুখ, আর 5 মুখেই অবিরত তিনি রাম নাম করে চলেছেন। দক্ষ প্রজাপতি আসছে না, তিনি বিচার করছে, বেশ যতক্ষণে আসবে ততক্ষণে আমি একটু প্রভুর নাম করে নিই। এখন সমাধি লেগে গেছে, আর ইতিমধ্যে দক্ষ প্রজাপতি চলে এসেছে। সবাই উঠে দাঁড়িয়েছে, সম্ভাষণ করেছে, প্রণাম করেছেন। যতক্ষণে দক্ষ প্রজাপতি বসে গেছেন তার আসনে, তখন দেবাদিদেব মহাদেবের ধ্যান ভেঙেছে। তাকিয়ে দেখছেন, সে কি, প্রজাপতি এসে উপস্থিত হয়ে গেছেন, আমি তো দেখতে পাইনি। আর এখন একা একা উঠে দাঁড়িয়ে যদি প্রণাম করি, সেটা দেখতে ভালো লাগে না, তাই তো। সবাই এসে বসে গেছে, প্রজাপতি তিনি এসে বসে গেছেন, এখন যদি আমি দাঁড়িয়ে প্রণাম করি সবার মাঝে, বিষয়টা দেখতে ভালো লাগে না। তাহলে কি করেছেন, মহাদেব সেখানে বসে বসে একদম মনে মনে মানসিক ভাবে তিনি প্রণাম নিবেদন করেছেন। একে তো সভাপতি, আর তাতে আবার সম্পর্কে কি হয়, শ্বশুর হয়। দক্ষ কন্যা সতীকেই তো মহাদেব বিবাহ করেছেন, তাহলে দক্ষ হলেন শ্বশুর। একে তো সভাপতি, দ্বিতীয়ত তিনি শ্বশুর। মনে মন প্রণাম করেছেন, কিন্তু বলে, দেখো এই জগতের লোক তোমার মানসিক ভক্তিকে কেউ দেখে না। মনে মন তুমি গালি দিয়ে দাও, কিন্তু এদিকে চরণ ধরে শুয়ে পড়ো, কিন্তু মনের থেকে যে প্রকৃত ভক্তি করে, সেই ভক্তি তো আমরা দেখতে পাই না, তাই তার সমাদরও করতে পারি। দক্ষ প্রজাপতি তো দেখতে পাননি, তিনি মনে মনে বিচার করছে, কেমন জামাই দেখো, একে তো সভাপতি আমি, তাতে আমি আবার শ্বশুর, আর আমি সভায় এসছি, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে প্রণাম করলো না। তিনি ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে যখন বিভিন্ন কটু বাক্য, কটু সম্ভাষণ করতে শুরু করেছেন, আর কটু সম্ভাষণ করতে না করতেই সেখানে ভোলানাথ দেখুন কেমন কেমন বৈষ্ণব, বলে বৈষ্ণবের মধ্যে এই গুণ থাকতে হবে। ভোলানাথ কিন্তু একটা কথাও বলেন। দক্ষ প্রজাপতি অনেক কটু কথা বলেছেন, অনেক কটু সম্ভাষণ করে দিয়েছেন, তথাপিও দেবাদিদেব মহাদেব একটা বাক্য কিন্তু প্রয়োগ করেন, চুপচাপ বসে আছেন।
কেন না, আমি সত্যই তো, আমি দেখতে পাইনি, প্রণাম করতে পারিনি, অপরাধ আমার ছিল, চুপচাপ বসে আছে। কিন্তু এই শিবকে যখন কটুবাক্য বলেছে, আর শিবের অনুচররা কিন্তু চুপ থাকতে পারে, উচিত নয়। যদি কোথাও গুরুদেব উপস্থিত আছে, গুরুদেব যদি নাও থাকে, কোথাও যদি গুরু নিন্দা শ্রবণ করেছেন, ক্ষমতা থাকলে তার প্রতিবাদ করে নাও, আর নচেত সেই জায়গার তৎক্ষণাৎ ত্যাগ করে চলে যাও। গুরু নিন্দা কখনো শ্রবণ করা উচিত নয়। গুরু নিন্দা, নিজের পিতার নিন্দা কখনো শ্রবণ করা উচিত নয়। যদি পারো, ক্ষমতা যদি থাকে, প্রতিবাদ করে নাও। আর যদি মনে করো যে না, ক্ষমতা আমার নেই, প্রতিবাদ করতে পারবো না, সেখান থেকে তৎক্ষণাৎ সেই সঙ্গ ত্যাগ করে দাও। আর তার সঙ্গে কখনো সখ্যতা করে দাও। যে গুরু নিন্দা করে, যে তোমার পিতার নিন্দা করে, তার সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না, মিত্রতা কখনো ভুলেও করবে না। আর তাহলে এখানে কি হলো, দেবাদিদেব মহাদেব কিছু বলছে না, কিন্তু মহাদেবের অনুচর শিব অনুচরগণ কি করেছেন, রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করে দাঁড়িয়েছেন। হে দক্ষ প্রজাপতি, এই আপনি কি সম্ভাষণ করছেন মহাদেব, আর তাকে কিনা আপনি এত কটু বাক্য প্রয়োগ করছেন, এ উচিত নয়। এখন এই শিব অনুচরগণ যখন আবার দক্ষ প্রজাপতিকে অভিশাপ দিতে শুরু করেছেন, দক্ষ প্রজাপতির যারা অনুচর তারা হলেন ব্রাহ্মণগণ। এই ব্রাহ্মণগণ আবার ক্রুদ্ধ হয়ে গেছে। এই ব্রাহ্মণগণ কি করেছেন, এই শিব অনুচরদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে। কি অভিশাপ দিয়েছে, যে তোমরা সবাই পতিত হয়ে যাবে, ভ্রষ্টাচারী হয়ে যাবে, ব্যভিচারী হয়ে যাবে, অভক্ষ ভক্ষণ করবে তোমরা। ব্রাহ্মণগণ অর্থাৎ দক্ষ প্রজাপতির অনুচরগণ শিব অনুচরদেরকে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দিলেন আরেকবার শুনি, যে তোমরা সব পতিত হয়ে যাবে, ভ্রষ্টাচারী হয়ে যাবে, অভক্ষ ভক্ষণ করবে, তোমরা সৎ মার্গে কখনো থাকবে না। এই যে অভিশাপ দিয়ে দিলেন, সেই অভিশাপের জেরে এখনো দেখা যায় অধিকাংশ শিব ভক্তগণই ভ্রষ্টাচারী। যেখানেই যাবেন অধিকাংশ, সব বলছি না, কেন বলে বাবারও কিন্তু ভক্ত দুরকম আছে। বাবার কিন্তু একরকম ভক্ত না, শিব ভক্ত কিন্তু দুরকম হয়। কিরকম, এক হলো ভোলানাথের অনুচরের যারা ভক্ত, এই এখন যারা জল ঢালতে যাচ্ছে, শিবের অনুচর কারা, এসব ভূত প্রেত, তারা তো এসব গেলে, তাদের যারা ভক্ত তারা সব এখন জল ঢালতে যাচ্ছে, মদ গিলে বাবার মাথায় জল ঢালতে না, ওগুলো বাবার ভক্ত না, ও লোক দেখানো ভক্ত সব। তুমি যদি সত্যি বাবার ভক্ত হতে, বাবা কি করেছিল, খুব ভালো কথা, তুমি বলছো বাবা মদ খায় তাই তুমি মদ খাচ্ছ, তাই তো, বাবা গাঁজা খায় তাই তুমি গাঁজা খাচ্ছ, খুব ভালো কথা। আচ্ছা, বাজার থেকে আমি একটু বিষ কিনে এনে দেই, একটু খেয়ে দেখাও না, সেই বিষ দেবো না, ওই যে বিষ মন্থনের সময় উঠেছিল সেই বিষ তো আমার কাছে নাই, আমি সেই বিষ দেবো না। আচ্ছা, সেই বিষের নাম কি ছিল, হ্যাঁ বাবা, হলাহল বিষ, তাই তো। আর বলা হচ্ছে সেই হলাহল বিষের যদি এক ফোঁটা পড়তো, একটা ফোঁটা, সম্পূর্ণ বিষ নয়, ভালো করে শুনবেন, এক ফোঁটা পড়লে বলছে এই সৃষ্টি ধ্বংস হয়ে যেত। আর সেই সম্পূর্ণ বিষ বাবা ধারণ করেন, কোথায় ধারণ করলেন, গলার মধ্যে ধারণ করলেন। বেশ, তাহলে বাবাও তো ধারণ করেছিল, তা তোমরাও একটু বিষ নিয়ে গলায় ধারণ করে দেখাও, দেখি কতদূর ক্ষমতা আছে। বলে না, তা তো হবে। বাবা হলেন পরম বৈষ্ণব, তা বাবা কি করে খায়, পুরো শিব পুরাণ পড়ে দেখবেন, কোন পৃষ্ঠায় পাবেন না যেখানে লেখা আছে দেবাদিদেব মহাদেব বসে বসে গাঁজা খাচ্ছে, দেবাদিদেব মহাদেব বসে বসে মদ খাচ্ছে, কোথাও পাবেন, কোথাও লেখা নেই। তাহলে এই কথা প্রচার হলো কি করে? এখন মনে প্রশ্ন হতে পারে, তো তাহলে সবাই বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে মদ গাঁজা খাচ্ছে কেন? আচ্ছা, এরকম কারণ আছে। কি কারণ? এই দেবাদিদেব মহাদেব যখন বিষ নিলেন, অর্থাৎ দেবতারা সবাই যখন এসে বললেন দেখুন এই বিষ কি হবে, তা সবাইকে রক্ষা করার জন্য বাবা কি করলেন, বেশ এই বিষ আমি ধারণ করছি বলে তিনি বিষকে ধারণ করলেন। তাহলে উচিত কি, বলে বাবা কিন্তু খায়নি, বাবা ধারণ করে আমাদেরকে রক্ষা করেছে।
বলছে যারা নেশার দ্রব্য ছাড়তে পারছো না, তারা বাবার চরণে সেগুলোকে অর্পণ করে দিয়ে বলো, বাবা এগুলোকে তুমি ধারণ করো আর আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। এর অর্থটাকে উল্টে দিয়েছে। কি করেছি? বাবার চরণে ঠেকিয়ে আমরাই এখন খাচ্ছি আর বম বম করছি আর বলছি বাবাও খায় তাই আমিও খাই। কোথাও লেখা নেই যে বাবা খায় তাই তোমাকে খেতে হবে। কোথাও লেখা নেই বাবা ধূমপান করছে, গাঁজা খাচ্ছে বা মদ পান করছে। কোথাও প্রেম সে বলো না, এভাবে নয়, সবাই দোনো হাত উঁচু করে প্রেম সে বলো। যত জোরে ধ্বনি দেবেন তত আলস্য কেটে যাবে, মনে আনন্দ যাবে। এই কাজই করে। দেখবে কত বয়স্ক বয়স্ক বাবা আছে, মায়েরা আছে, সকালবেলা ঘুমায় না ঠিক মতন, সকালবেলা মাঠে চলে যাচ্ছে, দু হাত তুলছে, হা 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 করছে না কেন? বলে মনকে চাঙ্গা রাখার জন্য। বলে আরে ওইসব করতে হবে না, এই সাধু সঙ্গে এসে বসে যাও, আর যখন ধ্বনি পড়বে তখন দু হাত ছটান উপরে তুলে রাধে রাধে নাম নেবে, এমনি তোমার মনের রোগ সব সুস্থ হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে মহাদেব কখনো এইসব অখাদ্য খাদন গ্রহণ করে, অর্থকে ঘুরিয়ে নিয়েছে। তাহলে মহাদেব ধারণ যে করেছে সেই ক্ষমতা আগে তিনি অর্জন করেছেন। বলে আচ্ছা বাজারে যান তো সবাই, সবার অভিজ্ঞতা আছে, বাজারে গিয়ে দেখবেন। আমি একবার বাজারে গেছি, কচু কিনে নিয়ে এসেছি। মা খুব ভালো কচু, বড় কচু কিনে নিয়ে এসেছি। মা বলছে ভালো করে দেখে এনেছি, একদম ভালো করে আমাকে খেয়ে দেখিয়ে দিয়েছে। কচু দোকানি কেটে, দেখেন তো এখনো বাজারে গেলে দেখা যায় কচু কেটে খেয়ে দেখিয়ে দেয়, যেটা গলা ধরবে না। তা নিয়ে এসছি, মা খুব সুন্দর করে রান্না করেছে। আর তারপরে যখন খেতে বসেছি, আর এক গ্রাস মুখে দিতে না দিতেই মুখে একদম তো জ্বালা পোড়া চুলকাতে শুরু করেছে। এ কি নিয়ে এসছিস? আমি বললাম যে কেন? এ তো খেয়ে দেখিয়ে দিয়েছে। আরে না, ওই যে খেয়ে দেখিয়েছে ওর মুখে আগে থেকে তেঁতুল ঢোকানো থাকে। জানি না অভিজ্ঞতা কারো আছে কিনা, এটা বাস্তব কথা। বাজারে যারা কচু খেয়ে দেখিয়ে দেয়, জানবেন তাদের মুখে আগে থেকে তেঁতুল ভরা থাকে। হ্যাঁ, ওই তেঁতুলের গুণে কচু কোনো কার্যকারিতা করতে পারে না। ঠিক একই গুণ মহাদেবের মধ্যে। মহাদেব হলাহল বিষ গ্রহণ করে নিয়েছে। কি করে? বলে আগে থেকে এই অমর কথারূপী ভাগবত কথারূপী অমৃত ওনার ভেতরে ঢোকানো হয়েছে। এই যে ভাগবত শুনছি কার জন্য? এই দেবাদিদেব মহাদেব আমাদেরকে অমর কথা শুনিয়েছেন। মা পার্বতীকে যখন জিজ্ঞাসা করেছে, প্রভু আপনি অমর আছেন কিভাবে? আমি এতবার মারা গেছি, দেহ রেখেছি, আপনার গলায় এত কুণ্ডমালা হয়ে গেছে, আমি এতবার দেহ রাখলাম আর আপনি দেহ রাখেননি। বলে না পার্বতী, আমি দেহ রাখিনি। কিভাবে? বলে আমাকে আমার প্রভু অমর কথা দান করেছেন, আর সেই অমর কথা শুনে আমি চির অমর হয়ে আছি। সেই অমর কথা দেবাদিদেবের ভেতরে স্টোর করে রাখা আছে আগে থেকে। ওই দোকানি যেমন মুখের মধ্যে তেঁতুল বুঝে বসে রয়েছে, আমরা তো বুঝতে পারছি না, ঠিক তেমন মহাদেব তার হৃদয়ের মধ্যে এই অমর কথারূপী অমৃত আগে থেকে ভরে রেখেছে। আর বলে এই অমর কথার এমন ক্ষমতা, হলাহল বিষ কেন, আরো যদি শক্ত, আরো কঠিন যদি কোনো বিষ থাকতো, সেই বিষকেও এই অমর কথা পরাজিত করে দিত। প্রেম সে বলো। তাহলে মহাদেবের কোনো কার্যকলাপ নিয়ে কখনো বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা উচিত না। আর বৈষ্ণবদেরও উচিত দেবাদিদেব মহাদেবের মাথায় জয় থাকে, তাই তো? এখন তো বৈষ্ণব আর শিব অনুচরদের মধ্যে কেবল দ্বন্দ্বই আর দ্বন্দ্ব, তাই না? এই শিবের অনুচর যারা, তারা কি বলছে? এই আমার শিবের থেকেই সব সৃষ্টি, এই জগৎ যা দেখছো। আচ্ছা যদি শিব পুরাণ পড়েন, শিব পুরাণে বলা হচ্ছে শিবের থেকেই এই জগৎ সৃষ্টি, তাই তো? আর যদি বিষ্ণু পুরাণ পড়ে নেন, ভাগবত পড়ে নেন, তাহলে কি বলছে? ভগবান বিষ্ণু থেকে এই সমস্ত সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলছি বিষ্ণু থেকে সৃষ্টি, আর শিব অনুচর বলছে শিব থেকে সৃষ্টি। আচ্ছা সৃষ্টি যেটা হয়েছে সেটা তো কোনো একজনের মধ্য দিয়ে, তাই হোক শিব হোক বিষ্ণু,
আচ্ছা, মনে করলাম যে না আমাদের কথা ঠিক, ভগবান বিষ্ণু থেকেই এই সমগ্র সৃষ্টি হয়েছে, সৃজন হয়েছে। যদি আমাদের কথা ঠিক হয় তাহলে তো শিব পুরাণ মিথ্যা হয়ে যাবে, তাই তো? যদি বিষ্ণুর থেকে সব সৃষ্টি হয় তাহলে শিবের থেকে সব সৃষ্টি, কথা মিথ্যা হয়ে গেল, শিব পুরাণ মিথ্যা হয়ে গেল, তাই তো? আবার যারা শিব পুরাণ পড়েছে, যারা শিব অনুচর, তারা বলছে শিবের থেকে সব সৃষ্টি, আমি তাদের কথা মানলাম সত্য, তাহলে তো বিষ্ণু পুরাণ মিথ্যা হয়ে গেল। তাহলে বিষ্ণু থেকে সৃষ্টি নয়, সৃষ্টি তো কোনো একজনের মাধ্যমে হয়েছে। তাহলে এই দুরকম কথার অর্থ কি? কিন্তু পুরাণ তো কোনোটা মিথ্যা নয়, চাহে তুমি শিব পুরাণ পড়ো চাহে বিষ্ণু পুরাণ পড়ো, কোনো পুরাণ মিথ্যা নয়, কোনো কল্পনা দিয়ে লেখা নয়, বাস্তব। তাহলে এর অর্থ কি? বলে শোনো, এর অর্থ জানতে গেলে শিব পুরাণ বা কেবল বিষ্ণু পুরাণ পড়লে হবে না। তাহলে এর অর্থ জানতে গেলে, বুঝতে গেলে আরেকটু এগিয়ে যেতে হবে, ব্রহ্ম সংহিতা পড়তে হবে। ব্রহ্ম সংহিতা 45 নম্বর শ্লোকে খুব সুন্দর বলেছে, ভালো করে মন দিয়ে শুনতে হবে, নইলে কিন্তু বোঝা যাবে। সেখানে বলা হচ্ছে, শ্রীরং যথা তদিবিকার বিশেষ যোগা সঞ্জায়তে নাহি ততো পৃথকস্তি হেতু সম্ভুতামপি সমোপৈতি কার্যা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। খুব ভালো করে শুনবেন, একদম শ্লোক সংখ্যা দিয়ে বলছি, কারো মনে সংশয় থাকলে ব্রহ্ম সংহিতা 45 নম্বর শ্লোক খুলে দেখে নেবেন। কি বলা হলো? ব্রহ্ম কি? এখানে বলা হচ্ছে, শিরং যথা দধি বিকার বিশেষ যোগা। মাগো, খেতে খেতে কিছু বসবে না, মুখে কিছু খাচ্ছ, কিছু আছে না? আসরে মা মুখে কিছু খাবার নিয়ে বসবেন, অপরাধ নেবেন না, মুখে কোনো খাবার নিয়ে আসরের মধ্যে কেউ বসবেন না, আসরে কখনো মুখে খাবার নিয়ে বসবেন না। হরিবল। বলা হলো কি, শিরং যথা দধি বিকার বিশেষ যোগা। ক্ষীর মানে কি? এই ক্ষীর মানে কিন্তু বাজারে যে ক্ষীর বিক্রি হয় মিষ্টির দোকানে, সেই ক্ষীর নয়। সংস্কৃত শব্দের অর্থ একটু আলাদা, আমরা বুঝতে পারি না। ক্ষীর মানে হলো দুধ। তা বলছে এই 45 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শিরং যথা দধি বিকার বিশেষ যোগা। দুধ যেমন বিশেষ বিকারের কারণে দই হয়ে যায়, দুধ দই হয়ে যায়। এখানে যদি কাউকে দিই, যে কাউকে যদি দুধ দিয়ে দিই যে মা আমাকে দই দিতে হবে, তা সবাই পারবেন, তাই তো? বাড়িতে গিয়ে মাটির পাত্রে দই পাত্রে পরে বিশেষ বিকারের কারণে দুধটা দই হয়েছে। আচ্ছা, আমি যদি এখানে কাউকে 1 কেজি দই দিয়ে বলি আমাকে এটা দুধ বানিয়ে দেন, কেউ আছেন পারবেন? কেউ একজনও আছেন? কেন পারবেন না? বলে বাবা, এই দুধ থেকে দই হয়, দই থেকে দুধ হয়। ঠিক তেমন বিশেষ কারণে সমোপৈতি কার্যাৎ, বিশেষ কারণের জন্য আমার গোবিন্দ শিব হয়ে গেছে। গোবিন্দ শিব হতে পারে, কিন্তু শিব কখনো গোবিন্দ হতে পারে। তাই বললো, শিরং যথা দধি বিকার বিশেষ যোগা। বিশেষ কারণে দুধ যেমন দই হয়ে যায়, ঠিক তেমন বিশেষ কার্য সম্পাদন করার জন্য আমার গোবিন্দ শিব হয়ে গেছে। গোবিন্দ চাইলে শিব হতে পারে, গোবিন্দ চাইলে বিষ্ণু হতে পারে, গোবিন্দ চাইলে নারায়ণ হতে পারে, গোবিন্দ চাইলে ব্রহ্মা হতে পারে, কিন্তু শিব চাইলে গোবিন্দ হতে পারে। শুধু এতটুকুই ফারাক। যদি বলি দুধ আর দই কি আলাদা, সবাই বলবেন না, সামান্য কিছু অন্তর আছে, চাহে দুধ চাহে দই। ঠিক তেমন ওই যে সামান্য দৃষ্টিভঙ্গির যে অন্তর, এই বিষ্ণু আর শিবের মধ্যেও ওই সামান্য অন্তরটুকু আছে, এর বাইরে আর কোনো পার্থক্য নাই। যিনি শিব তিনি হলেন বিষ্ণু, অর্থাৎ ওই এক ব্রহ্মর থেকেই এই সমস্ত জগতের রচনা হয়েছে। না শিব আলাদা, না বিষ্ণু আলাদা। প্রেম সে বলো। আচ্ছা দেখুন, চাহে ভাগবত শোনাই কি চাহে শিব কথা শোনাই, আমার খোরাক একটাই, যতবার রাধে রাধে বলবো সঙ্গে সঙ্গে রাধে রাধে বলতেই হবে। আর রাধে রাধে ধ্বনি যদি জোরে না পাই, না আমি আনন্দ পাবো
না সবাইকে আনন্দ দিতে পারবো? সবাই মিলে জোরে একবার প্রেমসে বলো। আর এই নিয়ে কখনো কারোর সঙ্গে বাদ বিতণ্ডা করতে, আমাদেরও উচিত সবাই এই শ্রাবণ মাস আর বেশি দিন কিন্তু বাকি নাই, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকটা দিন সবাই মিলে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে বাবাকে তুষ্ট করব আর ধন সম্পত্তি চেয়ে নেব, তাই তো? বলে বাবা সে কি, তুমিও ধন সম্পত্তির কথা বলছো? হ্যাঁ আমিও ধন সম্পত্তির কথা বলছি, কিন্তু বোঝার মধ্যে একটু অন্তর আছে। আমি এই জাগতিক ধন চাইছি না। তাহলে আচ্ছা, শাস্ত্রে একটা কথা বলে না যে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তাই তো? মহাদেবের অন্তরে কার বিশ্রাম? গোবিন্দের বিশ্রাম আছে। আর মহাদেবকে যদি তুষ্ট করে ফেলতে পারো, আর যদি চেয়ে বসো যে প্রভু আমাকে একটু কৃষ্ণ ধন দিন, তাহলে ফিরাবে? বলে না 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 না, তোমাকে ফেরাবে না। যদি একবার তুষ্ট করতে পারো আর যদি কৃষ্ণ ধন চেয়ে নিতে পারো, তাহলে মহাদেব তোমাকে কৃষ্ণ ধন দেবেই। বলে গোবিন্দকে মানানো এত সহজ নয়। রাধারানী পর্যন্ত গোবিন্দকে ভালো করে মানাতে পারে, 100 বছরের বিরহ সহ্য করেছে। তাই সেই গোবিন্দকে আমরা অত সহজে মানাতে পারবো না। তাই আগে কি করতে হয়? এই সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে যদি তার কৃপা পাওয়া যায়, তাহলেই ভগবানের কাছে অতি দ্রুত পৌঁছানো সম্ভব। আর বলে দেখো, মহাদেব তো মহাদেব, মহাদেবের নামও তো ছেড়ে দেন। যদি শিব কথা কেউ অনিচ্ছাকৃত ভাবেও শুনে নেয়, ইচ্ছা নেই শোনা, কোনো কারণবশত এসে গিয়ে বসে গেছে আর কানে প্রবেশ করে গেছে, বলে যতই পাপ করুক না কেন তারও উদ্ধার হয়ে যায়। চিন্তা করুন মহাদেব কত কৃপা। আচ্ছা, মহাদেবের একটা নাম আছে না, ভোলানাথ, তাই তো? বলে কেন? বলে এত ভোলা যে তার নাম হয়ে গেছে ভোলানাথ। তাহলে আর তার নাম যদি কেউ শুনে নিয়েছে অনিচ্ছাকৃত ভাবে, তারও উদ্ধার কেমন ভাবে হয়? বহু পুরাকালে, এখন যে প্রসঙ্গ শোনাচ্ছি সেই প্রসঙ্গ কোনো শেখর ভট্টাচার্যের প্রসঙ্গ নয়। যে প্রসঙ্গ শোনাচ্ছি সেটা সম্পূর্ণ শিব পুরাণ থেকে। যেমন ভাগবতের প্রথমেই ভাগবতের মাহাত্ম্য আছে। আমরা গোকর্ণের কথা শুনেছি তো, যে ভাগবত শুনলে কার কার উদ্ধার হয়? প্রথমেই গোকর্ণজি মহারাজের উপাখ্যান বলা হয়েছে। ঠিক তেমন শিব পুরাণ শুনলে কার কার উদ্ধার হয়? সুতমুনি সাক্ষাৎ নিচে এই মহিমা শ্রবণ করিয়েছে। এরকম বলছে, বহু পুরাকালে এক ব্রাহ্মণ ছিল, নামেই ব্রাহ্মণ, কাজে ব্রাহ্মণ নয়। বর্তমান সমাজ এরকম ব্রাহ্মণে ছেয়ে গেছে, বেদ পাঠের মধ্যে নাই, কেবলমাত্র একটা পইতে দিলাম তো ব্রাহ্মণ হয়ে গেলাম। যদিও ব্রাহ্মণদের কখনো অপমান করতে নেই, ব্রাহ্মণকে সম্মান করো না করো, কখনো তাকে অপমান, কখনো তাকে কটু বাক্য বলতে নেই। যার যেমন কর্ম সে তেমন কর্ম করুক, বিচার করার দায়িত্ব আমাদের। এই যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের নাম দেবরাজ। আচ্ছা, নামে দেবরাজ, কিন্তু কাজে যমরাজের থেকেও জঘন্য। সমস্ত বাজে কার্য করে, লোক ঠকায়, লোক ঠকিয়ে ঠকিয়ে সবার সম্পত্তি নিজের করে নেয়। বর্তমান সমাজ তো যে ঠকাতে পারে তাকেই চালান করে, তাই না? দেখবেন কেউ যদি কারো জমিকে চুপি চুপি নিজের নামে লিখিয়ে নেয়, কাউকে বোকা বানিয়ে, আমরা কি বলি? আরে দেখ লোকটা কত বড় চালাক, ওর জমিটা নিজের নামে করে নিয়েছে, তাই না? বর্তমান সমাজে যে যত বেশি ঠকাতে পারে, সমাজ তাকে তত বড় চালাক বলে। এই দেবরাজ হলো তেমন, কোন ধর্মকর্ম করে না, ব্রাহ্মণোচিত কোনো কর্ম করে না, কেবল কি করে? লোক ঠকায় আর তার সম্পত্তি সব নিজের করে নেয়। বাবা বলছে, দেখ বাবা, এই যে কার্য করছি সেই কার্য ঠিক নয়, এভাবে সম্পত্তি একাঠা করা উচিত নয়, লোক ঠকানো ঠিক নয়। কিন্তু বলে দেখো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটা এরকম যে কাঁচায় না নোয়াদে বাস, পাকলে করে টাস টাস। অর্থ কি? যতক্ষণ কঞ্চি আছে, কঞ্চি থাকা অবস্থায় যদি তাকে না নোয়াতে পেরেছো, যদি সেটা বাঁশ হয়ে যায়, তাকে কখনো তুমি নোয়াতে পারবে না। মাটি যতক্ষণ কাদা আছে,
তো কুমোর ততক্ষণ পারে সেটা দিয়ে ঠাকুর বানাতে, আর মাটি যদি শুকিয়ে শক্ত হয়ে যায় ওই কুমোরকে যতই বলুন না কেন ওই মাটি দিয়ে কখনো ঠাকুর বানাতে পারবে না। ঠিক তেমন যতক্ষণ ঘরের সন্তান সন্তানের অবস্থায় আছে, ছোট আছে, বালক আছে, ততক্ষণ আপনার দায়িত্ব তার মধ্যে সংস্কার ভরে দিন। আর সংস্কার যদি ভরতে না পেরেছেন, ও যদি বড় হয়ে গেছে, তাহলে তখন আর আপনি কোনো সংস্কার তাকে দিতে পারেন। যতই জ্ঞান দিচ্ছেন যে বাবা এই কার্য করিস না, এই কার্য ঠিক নয়, শোনে না। ঘরে বউ আছে, আর ওই পাড়াতেই এক বেশ্যা বাস করত, অত্যন্ত রূপসী, রূপের গুণে অত্যন্ত অতুলনীয়, আর যেমন রূপ তেমন তার নাম, নামও ছিল তেমন, দেখতেও যেমন সুন্দর, নামও সুন্দর, নাম ছিল শোভাবতী। কি নাম বললাম? শোভাবতী। আচ্ছা, এই পাঠের বিশ্রামের পর জিজ্ঞাসা করবো এক এক করে কি কি শোনাচ্ছে, পরীক্ষা নিয়ে তারপরে যাও। মনে রাখতে গেলে কি করতে হয়, এই যখন যখন আমি নাম বলছি দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করি আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আমরা তো আমার তো জ্ঞানে আমি তো আর পাঠশালায় তেমন ভাবে যাইনি, কিন্তু আগে তো বই দেখেছি, টিভিতে বিভিন্ন বইতে দেখতাম পাঠশালায় শিক্ষক কি করতো, এই সবাই আমার সঙ্গে বল একে চন্দ্র, সবাই শুরু করতো একে চন্দ্র, তাই তো? বলে কেন এক এক করে বলা মানে কেন? বলে না না, ওই একসঙ্গে বলবে, ওরা যখন যত জোরে বলবে তত ওদের মনে থাকবে। ঠিক তেমন যে নাম বলছি দ্বিতীয়বার আমি যখন উচ্চারণ করব আমার সঙ্গে সঙ্গে সেই নাম বলতে হবে, তাতে কি হবে? মনে থেকে যাবে। তাহলে সেই ব্রাহ্মণের নাম বললাম দেবরাজ, আর এই যে বেশ্যা তার নাম হলো শোভাবতী। এই শোভাবতী শুনতে পেয়েছে যে এই গ্রামের মধ্যে এক ধনী ব্যক্তি আছে, নাম কি তার? দেবরাজ, অনেক সম্পত্তি। সে বেশ্যা এখন চিন্তা করছে কি করে তার সঙ্গে একটু সংযোগ করা যায়, কি করে তার সম্পত্তিগুলোকে নিজের করে নেওয়া যায়। আর চিন্তা করতে করতে আজকে দেবরাজ কি করেছে, বিকাল হয়েছে, আর ওই পাড়ার যে পুকুর আছে সেই পুকুরে গেছে স্নান করার জন্য। আর এমন সংযোগ, ওই পুকুর পাড়ে শোভাবতী এসে দাঁড়িয়েছে। হঠাৎ তাদের মধ্যে মিলন হয়ে গেছে, দেবরাজ স্নান করতে নামবেন, আর পাড়েই শোভাবতী কিছু অঙ্গভঙ্গিমা করেছে, আর চোখে তাকিয়েছে, একটু মুচকি হেসেছে। তো দেবরাজ একদম মোহিত হয়ে গেছে। কেন? বলে আমরা তো সবাই মায়ার অধীন, তাই না? যারা এখানে এসছে তাদের সঙ্গেও মায়া আছে। কোন মায়া আছে? তার সঙ্গে যোগ মায়া আছে। আর যারা আসতে পারেনি তাদের সঙ্গে মহামায়া বসে আছে। একই মায়া, নাম দুটো। কেউ কেউ আছে যে ভাগবত শুনতে আসবে, হঠাৎ পিছন থেকে মেয়ে ডেকে বসলো, ও মা আজকে আর যেও না, এই আজকে রবিবার, অনেকদিন লুচি খাই না, আজকে একটু লুচি করো, আমি আর তুমি একটু লুচি খাই। মা কি করলো? আর আসেনি এখানে, মা বাড়িতে বসে বসে লুচি বানাচ্ছে। কোন মায়া কাজ করলো? মহামায়া। সংসারের মধ্যে মায়া দিয়ে ভুলিয়ে রাখলো। আর এখানে অনেকে আছে যারা ভাগবত শুনতে এসছে, সন্তান বলে দিয়েছে মা সাবধানে যাও, ভালো করে শুনে তাড়াতাড়ি চলে এসো। এইখানেও মায়া আছে। কোন মায়া? এখানে আছে যোগ মায়া। যে গোবিন্দের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেবে তিনি হলেন যোগ মায়া। প্রেমসে বলো, সেই মায়ার মধ্যে পড়ে গেলেন। সেই শোভাবতীকে দেখা মাত্রই এখন দেবরাজের মধ্যে ভালোবাসা জেগে গেছে। যেন কত ভালোবাসে শোভাবতীকে। শোভাবতীর কাছে উঠে চলে গেছে স্নান না করে, বলছে দেখো আমি তোমার সঙ্গ করতে চাই, মাঝে মাঝে আসবো, কিছু কিছু সম্পত্তি দেবো, তোমার সঙ্গ করবো। শোভাবতী চিন্তা করছে মাঝে মাঝে আসলে অল্প অল্প সম্পত্তি পাবো, এক কাজ করো, এই মাঝে মাঝে আসার কি দরকার, তুমি আমার সঙ্গে পার্মানেন্টলি থেকে যাও, আমি আর তুমি পার্মানেন্ট স্বামী স্ত্রী হয়ে যাই। দেখুন, চিন্তা করুন, ওই দেবরাজের ঘরে কিন্তু বউ রয়েছে, কিন্তু কি করলো? বিশ্বাস সঙ্গে মেতে গেল। কেন? তার দোষ নয়। কার দোষ? পিতা মাতার দোষ। সংস্কার দেয়নি, শিক্ষা দিয়েছে। আমরা এখন সন্তানকে শিক্ষা দেই, সংস্কার দেই না। এই সংস্কারের অভাবে এখনো দেখা যায় না, অমুক বাড়ির বউ পাশের বাড়ির ছেলের সাথে চলে গেছে, অমুক বাড়ির লোক পাশের বাড়ির বউকে নিয়ে পালিয়ে গেছে। কেন হচ্ছে? বাবা মা সংস্কার দেয়। যার যার ঘরে সংস্কার আছে, ওই তার ঘরে তো এইসব অঘটন দুর্ঘটন ঘটে না।
ঘটে না। যার মধ্যে বিবেক আছে, সংস্কার যার মধ্যে আছে, সে এইসব কাজ কখনো করবে না। দেবরাজ আজকে চিন্তা করো না যে আমার তো ঘরে বউ রয়েছে, আমি কেন এই কাজ করছি। সংস্কারের অভাব। সে এখন কি করেছে, দিন রাত পড়ে থাকে সেই শোভাবতীর কাছে। যখন যখন বাড়িতে আসে, বাবা বলে, দেখ বাবা, এই যে সম্পত্তি এই কাজটা করছিলি, সেটা তো খারাপ কাজ ছিল। এই যে এখন তুই বিশ্বাস সঙ্গ করছিস, এটা অত্যন্ত জঘন্য কাজ, এইসব কার্য করিস না। পিতামাতা যখন ভালো উপদেশ দেয়, তখন সন্তানের ভালো লাগে। অন্যকে কি বলবো, নিজেকে দিয়ে তো খুশি। ছোটবেলায় কত বাবা মা বলেছে, পড়াশোনা কর, পড়াশোনা কর, ভালো করে পড়, ভালো করে পড়। তখন মনে মনে ভাবতাম কি, এই বাবা মা ভালো না, ওই পাশের বাড়ির বাবা মা খুব ভালো, বকে না, মারে না। এই বাবা মা সারাদিন খালি পড় পড় পড়। এখন বুঝতে পারি বাবা মা কেন সারাক্ষণ পেছনে লেগে থাকতো, পড় পড় পড়। বলে সৎ উপদেশ যখন দেবে তখন ভালো লাগে। দেবরাজ এখন বুঝতে পারছে না, বাবার উপরে রেগে যায়। পত্নী বলে দিয়েছে, কি তুমি বেশ্যা সঙ্গ করছো, ঘরে তোমার বউ রয়েছে, আমি তোমার বউ, আর তুমি কেন এরকম অনাচার করছো। তাদের কথা এখন আর ভালো লাগে না। কোনো একদিন বাবা একটু বেশি কটু বাক্য বলে দিয়ে দিচ্ছে, রেগে গেছেন, রাগের মাথায় একটু বেশি কিছু বলে দিয়েছেন। আর দেবরাজ এত ক্রুদ্ধ হয়ে গেছে, সেই রাত্র বেলাতে ওই পিতা মাতা দুজনকেই গোবিন্দায় নমঃ দুজনকেই মেরে দিয়েছে। আচ্ছা, দুজনকে না, বউ তো অনেক বক বক করতো, অনেক কিছু বলতো, বাবা মায়ের সঙ্গে বউকেও গোবিন্দায় নমঃ। সব সম্পত্তি নিয়ে গিয়ে সভাপতিকে দিয়ে দিয়েছে, নাও, সব সমস্যা হেঁটে গেছে, সব লেখা চুকে গেছে, আর কোনো সমস্যা নেই, এই সব সম্পত্তি তোমার, আর আমি আর তুমি সুখে জীবন করব। দু চার দিন যখনই গেছে, সভাপতি চিন্তা করছে, এই সম্পত্তি চেয়েছিলাম, সম্পত্তি পেয়ে গেছি, এই দেবরাজকে আর কি কাজ, হাঁটিয়ে দাও দেবরাজকে, বের করে দিয়েছে দেবরাজ। দেবরাজ এখন চিন্তা করছে, সত্যই তো বাবা তো বলেছিল যে বাবা এই কার্য করিস না, এইভাবে ধন সম্পত্তি উপার্জন করা ঠিক নয়। বলে অসৎ পথে উপার্জন যদি করো, তোমার অর্থ তোমার কাছে বেশিক্ষণ থাকবে না। অসৎ পথে যদি উপার্জন হয়, যে কোনো ভাবে তোমার সেই অর্থ নষ্ট হয়ে যায়। দেবরাজ আজকে চিন্তা করছে, সত্যই তো অসৎ পথে উপার্জন করেছিলাম, সব সম্পত্তি আমার হাতছাড়া হয়ে গেল। আর শুধু তাই নয়, যে বেশ্যার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম, সেও কিনা আমাকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। পত্নী তো অনেকবার বলেছিল, এইসব পথে যেও না, তুমি ফিরে এসো, তখন তো শুনিনি। বলে বর্তমান সমাজে কাউকে সৎ উপদেশ দিতে গেলেও ভয় লাগে। বর্তমান সমাজ সৎ উপদেশ নিতে চায় না, সৎ উপদেশ দিলে মনে করে তার ক্ষতি করছো। এখন চিন্তা করছে, কি কত বড় অপরাধ করেছি, পিতা মাতা পত্নীর হত্যা করে দিয়েছি, মনের দুঃখে এখন ঘুরতে শুরু করেছে, অনুশোচনা এসছে, আর ঘুরতে ঘুরতে সে অসুস্থ হয়ে পড়েছে। আর এই যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে প্রয়াগ তীর্থে চলে গেছে। প্রয়াগ তীর্থে যখন গেছে, এক শিব মন্দির দেখে সেই মন্দিরে ঢুকে গেছে। চিন্তা করছে, কার বাড়িতে যাব, কে আশ্রয় দেবে, কেউ তো চেনে না, কিন্তু মন্দিরে যদি ঢুকে যায়, মন্দির থেকে তো তাড়িয়ে দেবে না। সে শিব মন্দিরের মধ্যে ঢুকে গেছে, আর এত অসুস্থ, এত জ্বর হয়েছে, ওই মন্দির থেকে যে বেরিয়ে কোথাও যাবে সেই ক্ষমতাটুকু তার মধ্যে নাই। আর ভগবানের কৃপায়, আর সেই মন্দিরে সেই সময় শিব কথা চলছে, সাধু ঋষিগণ সব বসে বসে সেখানে শিব কথা শ্রবণ করছে। আর ওইখানে দেবরাজ বসে বসে সেই অসুস্থতার কারণে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা করে শুনছে না, অনিচ্ছাকৃত ভাবে সেই শিব মন্দিরে বসে আছে, আর ওই শিব কথা শ্রবণ করছে। এত অসুস্থ ছিল, ওইখানে শিব কথা শুনতে শুনতেই তার দেহান্ত হয়ে গেছে, মারা গেছে। দেখতে না দেখতে 4 যমদূত চলে এসছে। 4 যমদূত এসে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। যতক্ষণে জমালয়ে গিয়ে উপস্থিত হয়েছে, জমালয়ে 4 জন শিবদূত চলে এসছে। 4 যমদূত তাকে টানতে টানতে জমালয়ে নিয়ে গেছে। আর জমালয়ে ততক্ষণে 4 শিবদূত, শিবের অনুচর 4 জন জমালয়ে চলে এসছে। এখন যমদূত আর শিবদূতের মধ্যে বাকবিতণ্ডা চলছে। যমদূত বলছে, অনেক পাপী, একে বিচার করতে হবে,
একে পাপের ভোগ ভোয়াতে হবে। প্রভু আমাদের যমরাজ এসে বিচার করবে। শিবদূতরা বলছে, শোনো, এ কোনো পাপী নয়, এ আমার প্রভুর পরম ভক্ত, একে ছেড়ে দাও, একে আমরা নিয়ে যাব। যখন হই হট্টগোল হচ্ছে জমালয়ে, যমরাজ শুনতে পেয়ে বেরিয়ে এসছে। এত হই হট্টগোল কিসের, এত বাদ বিতণ্ডা কিসের? এই প্রভু দেখুন, এই পাপীকে আমরা তুলে নিয়ে এসেছি। এই পাপী কেমন পাপ করেছে জানেন? কেমন বলে, এ সারা জীবন লোককে ঠকিয়েছে। শুধু তাই নয়, নিজের পিতা মাতা পত্নীকে নিজ হস্তে হত্যা করেছে। এই তো পাপী, তাই আমরা তুলে নিয়ে এসেছি এখানে। আর এই শিব অনুচররা এসে বলছে এ নাকি প্রভুর পরম ভক্ত, শিবের নাকি পরম ভক্ত, তাই নিতে এসছে। এবার আপনি বিচার করুন। যমরাজ বলছে, বেশ দাঁড়াও, আমি একটু আগে ধ্যানস্থ হয়ে দেখে নিই প্রকৃত ঘটনা কি ঘটেছে। যমরাজ যেই দুই চক্ষু বন্ধ করে ধ্যানস্থ হয়েছেন, আর ধ্যানস্থ হয়েই যা দর্শন করেছেন, চোখ খুলে যমদূতদেরকে বলছে, তাড়াতাড়ি একে ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, আর শিব অনুচরদেরকে প্রদান কর, ওরা ওকে নিয়ে চলে যাক। বলে, প্রভু কেন, কি এমন কার্য করেছে যে ও শিব অনুচরদের সঙ্গে শিব লোকে চলে যাবে? বলে, শোন, এর মরার সময় শিব মন্দিরে উপস্থিত ছিল, ভোলানাথের সামনে থেকে ভোলানাথের কথা শুনতে শুনতে ও দেহত্যাগ করেছে। সুতরাং ওর যত যত পাপ ছিল সব পাপ খণ্ডন হয়ে গেছে, ওকে ছেড়ে দে, ওকে শিবলোকে নিয়ে যা। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। বলছে, চাহে ইচ্ছাকৃত হোক আর চাহে অনিচ্ছাকৃত হোক, যদি শিব কথা তুমি শ্রবণ করে নিয়েছো তাহলে তোমার উদ্ধার হবেই হবে। আর এই শিব কথা তো শিব কথা। বলে, ভোলানাথকে যদি তুমি ভজনা করে নিয়েছো বিধিবৎ, এসব উল্টো পাল্টা জিনিস খেয়ে যদি করো তাহলে চলবে না। যদি বিধিবৎ যদি তুমি ভজনা করে নিয়েছো মহাদেবের, তাহলে মহাদেবের কৃপা পাবেই। কেন? এই প্রথমেই বললাম যে মহাদেবের এক নাম ভোলানাথ, তাই তো? ভোলানাথ যখন এখন মাথায় জল ঢালতে হবে ভোলানাথকে তুষ্ট করার জন্য। আচ্ছা, একটা জল কিন্তু বাবার মাথায় ঢালতে নেই, জানা আছে? কোন জল ঢালতে নেই জানা আছে? কারোর জানা আছে? একটা জল কিন্তু বাবার মাথায় পুরো ঢালবেন না। আচ্ছা, পরে বলি, আগে ভোলানাথের একটা ছোট্ট লীলা মনে পড়েছে, সেই লীলাটা শুনিয়ে নিই আগে, সময়ও বেশিক্ষণ নেই। একটা ছোট্ট লীলা আছে যে বাবার নাম কেন ভোলানাথ, তিনি কেমন ভোলা। এক চোর চুরি করতে বেরিয়েছে, নিত্য চুরি করে, চুরির প্রতি তার অনেক অভিজ্ঞতা আছে। আমরা বলি না সিদ্ধহস্ত, একদম চুরিতে পাকা চোর, রোজ চুরি করে, চুরি করতে বেরিয়েছে। আর আজকেও যথারীতি চুরি করতে বেরিয়েছে, কিন্তু আজকে সে কোনো চুরি করতে পারছে না। যেখানেই যাচ্ছে চুরি করতে পারছে না। কেন? সেই বাড়ির লোক হয় জেগে আছে, আর নইলে রাস্তায় কুকুর ডাকছে, কোনো না কোনো কারণের জন্য চুরি করতে পারছে। দেখতে দেখতে সমস্ত রাত প্রায় কেটে গেছে, ভোর হয় কিছু বাকি আছে, চিন্তা করছে, মনে মনে খারাপ লাগছে তার। আজকে এত বছর চুরি করছি, কোনোদিন খালি হাতে বাড়ি ফিরিনি, আর আজকে কিনা খালি হাতে বাড়ি ফিরতে হবে। চোরের ধর্ম কিন্তু আমাদের থেকে বড়, জানেন তো? আমরা যে ধর্ম করি, আমাদের ধর্ম ক্ষণে ক্ষণে পাল্টায়। বিশ্বাস হচ্ছে না? এখন যদি রাস্তায় বেরিয়ে এখান থেকে ভাগবত শুনলাম, আর বেরিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মনে মনে কি হবে? আরে বাবা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মনে হয় শনিদেবের প্রকোপ চলছে, আগামী শনিবার দিন একটু শনি পুজো দেব। আরে বাবা, তুমি তো গোবিন্দের ভজনা করছিলে, পাল্টে গেল ধর্ম, তুমি এখন শনি ঠাকুরকে নিয়ে পড়ে গেলে। কিছুদিন পরে যদি তোমার অর্থের হানি ঘটে, দুদিন পরে মনে হবে না একটু বৃহস্পতিবার দিন একটু মায়ের পুজো করা উচিত, লক্ষ্মী পূজা করা উচিত, একটু মায়ের পূজা করবো। তাহলে কি হলো? গোবিন্দের ওপর তোমার পূর্ণ আস্থা এখনো জন্মায়, ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, ভক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে, দেবতার পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু চোরের ধর্ম কেমন? চোর চুরি ছাড়া কিছু বোঝে না। যাই হয়ে যাক না কেন, ওর একটাই ধর্ম, চুরি। পাড়ায় চুরি করতে পারেনি, এখন মনে মনে খুব দুঃখ, চুরি করতে পারলাম না, মন খারাপ করে বাড়ি ফিরছে। আর বাড়ি ফিরছে যখন, হঠাৎ সামনে এক মন্দির পড়ে গেছে। কিন্তু ওই যে চোরের ধর্ম চুরি, কি বাড়ি কি মন্দির, মন্দির যেই দেখেছে, এখন মনে মনে বিচার করছে, যাক
কোনো গৃহস্থ বাড়িতে চুরি করতে পারলাম না, একবার মন্দিরটাই দেখে যাই। বাড়ি তো করতে পারিনি, মন্দির দেখে যাই। ঢুকে গেছে মন্দিরে, কিন্তু সে বেচারা চোরের কপাল খারাপ। মনে করুন যদি গোবিন্দের মন্দির হয়, গোবিন্দের কত কত অলংকার থাকে। রাম মন্দির যদি হয়, হ্যাঁ, বিষ্ণু মন্দির যদি হয়, অন্য দেবতার যদি মন্দির হয়, চাই শনি মন্দিরও বলে না, অনেক সময় গহনা থাকে। গোবিন্দের মন্দির অনেক জায়গায় দেখা যায় গোবিন্দের বাঁশি পর্যন্ত রূপোর থাকে, থাকে কি না? ভক্তের অনুদান এমন থাকে যে ভগবানের হাতের বাঁশি পর্যন্ত রূপোর বানিয়ে দেওয়া হয়। তা সেই সব মন্দির হলে নয় কিছু অলংকার পাওয়া যেত। কোথায় ঢুকে গেছে? ঢুকে গেছে দেবাদিদেব মহাদেবের মন্দিরে। বাবা কি পরে? রুদ্রাক্ষের মালা। বলে ধুর, এই মালা বিক্রি করলে তো 2 পয়সাও হবে না। এমন এক মন্দিরে ঢুকলাম, কোনো অলংকার নাই। বলে বেশ কিছু আভূষণ বসন আছে নাকি দেখি। গোবিন্দের মন্দির হলে দামি দামি বসন পরানো থাকে। আজকে কত সুন্দর শৃঙ্গার করা হয়েছে, দেখুন রাধা মাধবকে থাকে, কত সুন্দর লাগছে, কত দারুণ দারুণ পোশাক থাকে। আর পোশাক চুরি করলেও তো কিছু পয়সা হবে। কিন্তু এমন মন্দিরে ঢুকেছি, সে বাবার তো গায়ে কোনো পোশাকও নাই। বলছে না বাবা কেমন? কখনো দিগম্বরী, কখনো বাহম্বরী, কখনো বাকছাল পড়ে থাকে, আবার কখনো বাকছালও থাকে না। যখন নামে মেতে যায় তখন বাকছালও তারা অঙ্গে থাকে, পোশাকও নাই। চিন্তা করছে বেশ কিছু বাসন পাওয়া যায় নাকি দেখি। কিন্তু আজব বিষয়, দেবাদিদেবের মন্দিরে গিয়ে খুঁজলে বাসনও পাওয়া যায়। এখানে খুঁজলে বাসন পাওয়া যাবে কেন? মাঝে মাঝে 64 মহন্তের ভোগ লাগে। আচ্ছা 64 মহন্ত না হোক, নিত্য ভোগ তো লাগে, তার তো কিছু বাসন থাকবে। আর দেবাদিদেব মহাদেবের মন্দিরে গেলে কি হয়? বাসন পাওয়া যায় না। কেন? আমরা মহাদেবকে বাসনে ভোগ দেই না, তাই তো? দেই না। কি করি? ওই বাবার মাথায় 1 ঘটি জল ঢাললাম, আর গোটা গোটা ফল বাবার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলে চলে আসলাম, খিদে পেলে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিও, তাই না? বাসন নাই, চোর বাসনও পায় না। বলে না তো আভূষণ, না তো বসন, না তো বাসন, কিছুই নাই। মন খুব খারাপ হয়ে গেছে, আশা নিয়ে ঢুকেছিলাম, কিছুই পেলাম না, মন খারাপ হয়ে চলে যাচ্ছে। যখনই বেরোতে যাবে হঠাৎ তার চোখ পড়েছে কোথায়? ওই মন্দিরের মধ্যে দেবাদিদেব মহাদেবের মাথার উপরে এক ইয়া বড় ঘন্টা লাগানো আছে। কিছু নাই, অন্তত ঘন্টাটা যদি পাওয়া যায় 200, 400, 500 টাকা তো পাওয়া যাবে। মনে আশা জেগেছে, যাক ঘন্টা পেয়েছি একটা। পিতলের ইয়া বড় ঘন্টা আছে না, দেখবেন এই মন্দিরেও আছে, সামনে মনে দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ, ইয়া বড় ঘন্টা, যাক কিছুই যখন পাইনি বদনাম হবে না। আজকে খালি হাতে যাবো না, এই ঘন্টা নিয়ে তারপরে যাবো। কিন্তু ঘন্টা পারবো কি? কাছাকাছি না চেয়ার টেবিল কিছু আছে, না তো মই আছে, তাই এখন ঘন্টা পারবো কি দিয়ে? আবার মন খারাপ হয়ে গেছে, ঘন্টা কি করে পারি, কিছুই তো নাই, ঘন্টাও পারা যাবে না, মন খারাপ হয়ে গেছে। বেরিয়ে যাচ্ছে, এখন বেরিয়ে যখন যাচ্ছে মনে মন বিচার করছে, যে সকাল হয়েছে, সকাল তো এখনো হয়নি, সকাল হবে হবে, কেউ তো কোনো দিকে নাই, চারদিক ফাঁকা। একটা কাজ করি, বলে চোরের ধর্ম দেখুন, আমাদের ধর্ম পাল্টে যায়, ওর ধর্ম কিন্তু পাল্টে। চুরি করবে মানে চুরি করবেই, যেন তেন প্রকার। কি বিচার করেছে? বেশ এক কাজ করি, একদম ঘাড়ের উপরে উঠে যায়। কার ঘাড়ের উপরে? দেবাদিদেব মহাদেবের ঘাড়ের উপরে। যেমন চিন্তা তেমন কাজ। বলতে না বলতে আবার মন্দিরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মহাদেবের মাথার উপরে পা দিয়ে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে যেই ঘন্টায় হাত দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে উঠেছে, আর দেখতে না দেখতে মহাদেব সেখানে প্রকট হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভগবানের কি। মহাদেব প্রকট হয়ে গেছেন, বরং মুহি বরং মুহি বরং মুহি, বরচাও বরচাও বরচাও। চোর তো থরথর করে কাঁপছে, চরণে লুটিয়ে পড়েছে, প্রভু ক্ষমা করে দিন, অনেক বড় ভুল হয়ে গেছে, আর চুরি করবো না, এর জীবনে চুরি ছেড়ে দেবো। কেন? বুঝতে পারছে এ যাকে রাগিয়ে দিয়েছি এ সাধারণ কেউ নয়, রেগে যখন গেছে ত্রিশূল দিয়ে একদম ভেপুর উপর করে দেবে, আজকে জীবন শেষ, চরণে পড়ে গেছে। মহাদেব বলছে এই চুপ কর, বল কি বর চাস? চোর ভাবছে আমি কি ঠিক শুনছি না ভুল শুনছি।
আমি তো চুরি করতে এসেছিলাম। আর মহাদেব বলছে বর চাস? বলে বল তুই কি বর চাস? তাই সে যখন বলছে প্রভু আমি এমন কি কাজ করলাম, আমি তো চুরি করতে এসেছিলাম, আর আপনি উল্টে আমাকে বলছেন বর চাইতে। বলে শোন, যে কাজ কেউ কোনোদিন করেনি সেই কাজ তুই করেছিস। দেখুন ভোলানাথ কেমন নাম, যে কাজ কেউ কোনোদিন করেনি সেই কাজ তুই করেছিস। আচ্ছা প্রভু আমি বুঝতে পারছি না আমি কি এমন কাজ করলাম যার জন্য তুমি তুষ্ট হয়ে গিয়ে তুমি বলছো বর চা। বলে শোন, এই সবাই তো আমার মাথার উপরে বেলপাতা অর্পণ করে, জল অর্পণ করে, ফল অর্পণ করে। বলে শুধু ফল অর্পণ করে না, জানিস তো এই শিবরাত্রির সময় মাঝে মাঝে বেলের টোকাও মেরে যায়, মারে না? অনেক মা বলে বেল দিয়ে টোকা মারলে পরে নাকি বাবা খুব তাড়াতাড়ি শোনে। হ্যাঁ, তা বলে সবাই তো এইসব অর্পণ করে দিয়ে যায়, কিন্তু আজকে তুই নিজেকে আমার ওপরে অর্পণ করে দিয়েছিস। এই যে চোর চুরি করতে উঠেছিল, বাবা বিচার করে নিল, ও নিজেকে মহাদেবের উপরে অর্পণ করে দিয়েছে। এই এত ভোলা, এই কারণেই তার নাম হলো ভোলানাথ। বলিয়ে ভোলানাথ মহেশ্বর কি। খুব তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়, তাই তার আরেক নাম আশুতোষ, দ্রুত তুষ্ট হয়ে যায়। এ কারণেই মহাদেবকে তুষ্ট করা এত সহজ বলে বৈষ্ণবদেরও উচিত মহাদেবকে আগে তুষ্ট করে দেওয়া। বৈষ্ণবকে যদি তুষ্ট করে নিয়েছো তাহলে গোবিন্দকে পাওয়া একদম মুহূর্তের কাজ। এমএলএ এমপির কাছে সোজাসুজি গিয়ে যোগাযোগ করা যায় না, যদি তার ড্রাইভার তার বাড়ির চাকরের সাথে যদি বন্ধুত্ব করা যায়, দেখবেন তাদের সুপারিশে একদম সোজা এমএলএ এর ঘরে বসে বসে এমএলএ এর সাথে কথা বলছে। ঠিক তেমন গোবিন্দকে সরাসরি পাওয়া খুব কষ্ট, কিন্তু যদি তার ভক্তদের একবার মানিয়ে নিয়েছো, আর সেই ভক্ত যদি গিয়ে বলেছে প্রভু এই আমার এক বন্ধু আছে, আমার এক শিষ্য আছে, আমার এক ভক্ত আছে, একটু তার সঙ্গে বার্তালাপ করে নাও, তার মনের কি কথা আছে শুনে নাও, তাহলে গোবিন্দ অত্যন্ত তাড়াতাড়ি ধরা দিয়ে দেয়। প্রেম সে বলো। মনে রাখবেন সব জল ঢালা যায়, কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথার উপরে ডাবের জল কখনো ঢালতে নেই। এবার অনেকের প্রশ্ন হবে, আমি এটা জানি, অনেকে বলবে বাবা অনেক জায়গায় দেখেছি বাজার থেকে ডাব কিনে আনে, মুখ ছাড়িয়ে দিয়ে একদম ডাব ভরে জল ঢালছে। তাই তো, যে যা করছে করতে দিন, উপদেশ দেওয়ার থাকলে দিয়ে দেবেন, যদি শোনার থাকে শুনে নেবে, যদি না শুনে বাদ বিতণ্ডার মধ্যে যাবে না। ডাব কেন ঢালতে নেই সেটাও জেনে যান। ডাব হচ্ছে লক্ষ্মী স্বরূপা। ডাব কি? লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী মানা হয়। আর লক্ষ্মী হলেন বিষ্ণু, নারায়ণের পত্নী, আর দেবাদিদেব মহাদেব নারায়ণকে পিতা মানেন। পিতার পত্নী লক্ষ্মী, তাহলে মা লক্ষ্মী তার মাতৃস্বরূপা হয়ে গেলেন। যেহেতু মাতৃস্বরূপা, সেহেতু ডাবের জল কখনো মহাদেবের মাথায় অর্পণ করবে। পরিষ্কার বোঝা গেছে? ডাবের জল কখনো ভুলেও মহাদেবের মাথায় অর্পণ করবেন না। আর দুই একটা কথা বলে দিই, একদম সময় শেষ, একটু মন দিয়ে শুনবেন, কারণ পুণ্য করতে গিয়ে আমরা অনেক পাপ করে ফেলি। বেলপাতা, আচ্ছা বেলপাতা এমন কোনো কথা নেই যে একদম ফ্রেশ পাতাই লাগবে। আমরা তো দোকানে গিয়ে খুঁজতে থাকি না, তো মাসি আমাকে একটা ফ্রেশ পাতা দাও, বলি না সোমবার দিন একদম নিখুঁত পাতা দাও। না না, এমন কোনো কোথাও লেখা নেই। হ্যাঁ, যদি একদম নিখুঁত পাতা পাওয়া যায় উত্তম, যদি না পাওয়া যায় পাতা, তিনটে পাতাও পেলেন না, তিনটে পাতারও দরকার নেই, যদি কোনো একটা পাতার ভাঙা টুকরো পেয়েছেন, অতটুক টুকরো যদি মহাদেবের মাথায় দিয়ে দিয়েছেন, তাহলেও মহাদেব তুষ্ট হয়ে যাবে। ভোলানাথ তো সামান্য একটু দিয়ে তুষ্ট হবে। তবে মনে রাখবেন, বেলপাতা যখন দেবেন, বেলপাতার তিনটে পাতার যে বৃন্তটা, যেটা গাছের সাথে লেগে থাকে, ওই বৃন্তের গোড়াটা একটু মোটা থাকে। এখানে বেলপাতা যদিও নেই, তিনটে পাতা যে বোটার সঙ্গে লেগে থাকে, যে বোটাটা গাছের সঙ্গে লেগে থাকে, ওই বোটার গোড়াটা একটু মোটা থাকে। ওই গোড়ার অংশটা কখনো মহাদেবকে অর্পণ করতে দেয়। কেন? শিব পুরাণে বলা আছে, ওই অংশ যদি অর্পণ করেছো তাহলে মহাদেব বজ্রাঘাতের সমান আঘাত পায়। একটু আধটু নয়, বলছে সেই বজ্রাঘাতের সমান আঘাত মহাদেব অনুভব করে। সুতরাং বেলপাতা দিতে গিয়ে এই ভুল কখনো করবেন না। গোড়ার মোটা অংশ ভেঙে তারপরে বেলপাতা দেবেন,
আর বেলপাতা নির্দিষ্ট সংখ্যা, বলছি সব থেকে উত্তম সংখ্যা কটি? কটা দিতে হয়? 3টে। আর বাড়বে কমবে? 11টা। কেন 11টা? কেন কেন বাবা 11টা? 11টা কেন দিতে হয়? 11টা একদম ঠিক বলেছে বাবা, 11টাই দিতে হয়। 11টা দিতে হয় কারণ এই রুদ্র শব্দের অর্থই হচ্ছে 11। সংস্কৃত নিয়ে যদি কেউ পড়াশোনা করে থাকেন তারা জানতেন 1 2 3 4 এরকম পড়তে পড়তে যখনই 10 হয়ে যায়, 11 যেই আসে 11 বলা হয় না, কি বলা হয়? রুদ্র। রুদ্র শব্দের অর্থই হচ্ছে একাদশ, 11। এই বাবাকে যদি মনে করেন সংখ্যা হিসাবে দেবেন তাহলে 11টা পাতা দেওয়া অত্যন্ত উত্তম। আর যদি সংখ্যার কোনো বিচার না থাকে, আপনি চাই 2 দিন, চাই 1টা দিন, চাই 108টা দিন, তাতে কোনো অসুবিধা নেই, বাবা মৃত হইয়া থাকে। আর পাতা যখন ভাঙবেন, একটু দ্রুত শুনবেন মন দিয়ে, পাতা যখন ভেঙেছেন, গোড়াটা ভেঙেছেন, ওই পাতাটা কিভাবে দিতে হয়? শিবলিঙ্গ মনে করুন, এখানে শিবলিঙ্গ আর ঢাললে জলটা এখান থেকে পড়ছে, 3টে পাতা, পাতা 3টে উল্টো দিকে থাকবে। এই যে ভাঙা গোড়াটা, সেটা ওই উত্তর দিকে মুখ থাকে, কেন বাবার ওই লিঙ্গের দিক থেকে জল পড়ে, সেদিকটা উত্তর দিকে থাকে। ওই পাতার ভাঙা যে অংশটা, গোড়াটা, ওই গোড়ার দিকটা সবসময় উত্তর দিকে থাকে, 3টে পাতার 3টে দিক আপনার দিকে থাকে, দক্ষিণ দিক করে থাকে। এইভাবে বেলপাতা অর্পণ করতে হয়। আমাদের তো মধ্যে সময় নেই, পাতা ধরলাম মুখ করে বাবার পাতায় ঢেলে দিলাম, বলে না, কিছু বিচার রেখে করতে হবে। আর দুধ দই কখনো তামার পাত্রে রেখে ঢালবেন না। শুধু মহাদেব নয়, ভালো করে শুনবেন, মহাদেব নয়, যে কোনো পূজাতে দুধ দই কখনো তামার পাত্রে রেখে ঢালতে নাই। শুধু এতটুক নয়, আয়ুর্বেদ শাস্ত্রে পর্যন্ত বলা আছে তামার পাত্রে দুধ দই সেবন করতে নাই। কি হয়? বিষক্রিয়া হয়। এই কারণে মহাদেবের মাথায় কখনো তামার পাত্র করে দুধ দই ঢালতে, ঠিক আছে? অবশ্যই জল ঢালতে, জল চাহে যে কোনো পাত্রে ঢালুন। যদি কারোর মধ্যে সংশয় থাকে, সব থেকে উত্তম মাটির পাত্র, সব থেকে উত্তম মাটির পাত্র, মাটির পাত্রে করে জল দুধ দই ঘি মধু যা ইচ্ছা ঢালুন, তামার পাত্রে সব ঢালুন। আসুন আজকের মতন এখানেই শিব কথার বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি থাকে, সবাই নিজ গুণে ক্ষমা করবেন। শ্রী 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 রাধা গোবিন্দ কে মান হরি হরি।